কক্সবাজারের সদর হাসপাতালে চিকিৎসককে মারধর এবং ভাঙচুরের প্রতিবাদে সর্বাত্মক কর্মবিরতি চলছে। তবে জরুরি বিভাগের চিকিৎসা সেবা সীমিত আকারে ও ব্যাহত থাকলে ওয়ার্ডে কোনো ধরনের চিকিৎসা সেবা না দেওয়ায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ জনগণ। সাইফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া আক্তার। সদর হাসপাতালের সিসিও বিভাগে চিকিৎসাধীন আব্দুল আজিজ নামের এক রোগীর মৃত্যু হয়। ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়েছে দাবি করে স্বজনরা হাসপাতালে ভাঙচুর ও কর্তব্যরত চিকিৎসককে মারধর চালায়। এ ঘটনায় প্রতিবাদে মঙ্গলবার রাত থেকে সর্বত্র কর্মবিরতি শুরু করে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা। জরুরি বিভাগে সীমিত আকারে চালু থাকলেও ওয়ার্ডে কোনো ধরনের চিকিৎসা সেবা না থাকায় হাসপাতালে ভর্তি থাকা ৫.৫ শতাধিক সহ নতুন রোগী অন্যত্র চলে যান। এতে রোগী ও স্বজনরা দুর্ভোগে পড়েছেন। বাইরের লোকে বলছে যে এখানে এসে হাসপাতালে আগুন ধরা দেবে, সেই জন্য লোক ফালাইছে। আমরা এই মারামারিটা ঘটনা হয়েছে, ডাক্তার সব ফারে গেছি, আমরা হলে সিরিজে পাই না। এদিকে ঘটনায় জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার ও নিরাপত্তা সহ ৩ দফা দাবিতে কর্মবিরতির দ্বিতীয় দিনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। কিছু এভিডেন্স আছে, আপনারা যত দ্রুত বিচার করবেন, সুষ্ঠু বিচার করবেন, আমরা কাজে ফেরত আসবো। নিজেদের জীবনের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা কর্মবিরতিতে আছি। এখন আমাদের রোগীদের ব্যাপারে কোনো আক্ষেপ নাই, আমাদের আক্ষেপ হচ্ছে হসপিটাল প্রশাসনের প্রতি। একজন ডাক্তার যিনি অসুস্থ, যিনি হসপিটালে একজন সম্পদ, ওনাকে নিজেকেই গিয়ে মামলা করতে হয়েছে। এটা খুবই একটা ন্যাক্কারজনক ঘটনা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ মামলার সিদ্ধান্ত নিয়েছেন। আমাদের যে হাসপাতাল যে আমাদের ভাঙচুর করেছে, মূল্যবান জিনিসপত্র ধ্বংস করেছে, নষ্ট করেছে, এটা আমরা এখন তদন্ত কমিটি করেছি, নিরূপণ করে আমাকে ওইটা আলোকে আমি মামলা করবো। আমাকে মামলা করতে এমন ভাবে মামলা করতে হবে যাতে এটা কি যথাযথ হয়। উল্টাপাল্টা করলে মামলা টিকবে না। ঘটনায় জড়িত সন্দেহে ৪ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।